আর একটা মিলিয়নার কাগজ হয়তো উপার্জন করছে, কিন্তু কাগজ খেয়ে তো আর বাঁচতে পারবে না। এটা গরিব লাগবে, কৃষক লাগবে, তার ক্লিনার লাগবে, তার সে যেহেতু ঘরে থাকে তার টয়লেট ওয়াশারে একটা ব্যক্তি লাগবে, তার খাবার যে পৌঁছে দেয় একটা লোক লাগবে। দেখেন, বিজি ম্যান, এ বিজি তো বিজি, নিজের ক্ষতি ডেকে আনছে। আর একটা কৃষক চাইলে উৎপাদন করবে, নিজেই খাবে, ব্যাস শেষ। এই জন্য কাগজের দিকে না ঝুঁকে নিজের দক্ষতার দিকে ঝোঁকেন, যেটা টিকে থাকতে হয়। ভুয়া একটা জিনিস দেখেন, এক সময় কোনো অর্থ ছিল না। দেখেন এখনো পৃথিবীতে অনেক জঙ্গলে মানুষ আছে যারা কাগজ, নোট কি টাকা কি এরা বুঝেই না। প্রতিদিন ঘুম থেকে উঠে শিকার করে, খাবার খায়, দিন পার করে, ব্যাস শেষ। আমাদেরকে এই প্রলোভন দেখাচ্ছে স্মার্ট যুগ, স্মার্টনেস, স্মার্ট সিস্টেম, ঘরে বসে উপার্জন। আরে ঘরে বসে যদি উপার্জন করা যায় তাহলে ঘরে বসে উপার্জনই কর। তারপর কৃষক লাগে কেন? না, কৃষক যদি চাষ না করে, ঘরে যে অনলাইনে কাজ করে, তো না খেয়ে মরবে। এটা সিম্পল থিওরি রে ভাই। এটা ডিপলি ভাবার চিন্তাধারা, যে ভাববে সে বুঝতে পারবে। মিলিয়নার বলতে ভুয়া। মিলিয়নার সেই যে কৃষক, আমি মনে করি, যে খাবার উৎপাদন করে একদম ডিরেক্ট, ফসল থেকে, মাঠ থেকে ডিরেক্ট যে উৎপাদন করে, সে মিলিয়নার। কারণ তাকে কারো কাছে হাত পাততে হবে না, তাদের ব্রেন হ্যাক করে রাখছে আপনার ডলারেই আমার খাবার দিতে হবে। মানে ওই যে উদাহরণের মতো, আমার কাছে ভাই 1 বস্তা টাকা আছে, এনে না হাফ বস্তা, আর আপনি আমার ওই খাবারটা আমাকে দেন। মানে সেই তো বোকা যে খাবারটা ছাড়লো। ও ব্রেনে হ্যাক হয়ে গেছে যে মানে টাকাই মূল্যবান, আসলে ভুল। ও খাবার যদি না ছাড়ে, এই ধনী লোক মরবে। তো সেম, কৃষকরা উৎপাদন করে যদি আটকায় দেয়, তাহলে ধনী লোকের সব শেষ। খাবে, চলবে, ওর টাকা কেন লাগবে? নিজেরাই ধান, গম, ফসল যদি উৎপাদন করে, আর ধনী লোকের লাগে? বরঞ্চ ধনী লোকেরই গরিব লোকের প্রয়োজন, ঠিক আছে? গরিব লোকটা যদি উৎপাদন না করে, ধনী লোকটা মরবে, না খেয়ে মারা যাবে। সেই ব্যাপারে আর কিছু বলার নাই। আসলে টাকা পয়সা আসলে সুখ আনতে পারে না। মিলিয়নারের দিক দিয়ে আমি মনে করি সেই ধনী যা কৃষকের দিক দিয়ে, কৃষকের দক্ষতা আছে, খাবার উৎপাদন করতে পারে, সেই পৃথিবীতে ধনী। মিলিয়নার হিসাবে আমি আমার লজিকে হিস্ট্রিতে অ্যাড করি, ঠিক আছে? বিষয়। ধন্যবাদ। যদি ভালো লাগে আমার মতন বোকা মানুষের কথা, তাহলে একটু মন দিয়ে 2-1 মিনিট শুনেন, না হলে আর কি। চেহারাও দেখায়নি, কিছুই না, খালি কয়টা মুখের কথা। ভালো লাগলে শুনেন, না হলে আর। আসসালামু আলাইকুম।